মধ্যপ্রাচ্যের আগুনের রেখা, গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে শহরগুলো। হামলা পাল্টা হামলায় বিপর্যস্ত মানবতা, আকাশ জুড়ে ছুটে চলা ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থ প্রতিরোধ আর আতঙ্কে ছুটোছুটি। এভাবেই চলছে গত কয়েকদিন। এর মাঝেই ইরান দাবি করেছে তারা ইসরায়েলে বড় ধরনের সমন্বিত হামলা চালিয়েছে। শুক্রবার ভোরের দিকে চালানো এই অভিযানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক খাইবার ক্ষেপণাস্ত্র এবং বিপুল সংখ্যক আত্মঘাতী ড্রোন। ইরানি অ্যারোস্পেস ফোর্স বলছে এটি ছিল অপারেশন ট্রু প্রমিস 4-এর 21তম ধাপ। এই ধাপে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঝাঁক ব্যবহার করে ইসরায়েলের বহু স্তর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার কৌশল নেওয়া হয়। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী অভিযানের কোড নেম ছিল ইয়া মুইজ আল মুমিনিন। এই হামলায় বিশেষভাবে ব্যবহৃত হয়েছে খাইবার ক্ষেপণাস্ত্র, যেগুলোতে ছিল ক্লাস্টার ওয়ারহেড প্রযুক্তির। ভিডিও ফুটেজে দেখা গেছে লক্ষ্যবস্তুর দিকে দ্রুত গতিতে ধেয়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রগুলোর মাঝপথে ভেঙে বহু ছোট ছোট সাবমিউনিশনে বিভক্ত হয়ে যায়। এই ছোট ও দ্রুত গতির বিস্ফোরকগুলো একসঙ্গে বিভিন্ন স্থানে আঘাত হানায় প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। ইরানের দাবি এই কৌশলের কারণে ইসরায়েলের বিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং ডেভিড স্লিং ভ্যাবাচেকা খায় হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি। স্থানীয় এবং আন্তর্জাতিক কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিবের কেন্দ্রীয় এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে পুরো শহর। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে প্রায় একই সময়ে দুটি বড় বিস্ফোরণের ঢেউ আঘাত হানে শহরটিতে। আকাশে ক্ষেপণাস্ত্রের আলো রেখা উত্তর দিকের নেতানিয়া এলাকাতেও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানের খাদাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি জানান, চলমান অভিযানের ইতোমধ্যে বহু ধাপে চলছে। তার দাবি, এখন পর্যন্ত মোট 20টি ধাপে প্রায় 2000-এর বেশি ড্রোন এবং প্রায় 600 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি ধাপে ভিন্ন ভিন্ন কৌশল ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এত বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহার আধুনিক যুদ্ধ কৌশলের একটি নতুন দিক নির্দেশ করছে।